কিছুদিন আগে মা আর আমি গেছিলাম বহরমপুর একটা কাজে। বহরমপুরে যাওয়া আসা লেগেই থাকে, সেরকম বলার কিছু নেই। তো এখন ব্লগটা স্টার্ট করছি। আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে বিকেলবেলার দিক থেকে। আমার মনির বাড়ি, আমি যে জায়গাটাতে কাজে গেছিলাম সেখান থেকে 15 মিনিট মতন টোটোতে। ভাবলাম যাই একটু মনিকে গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি, মনির সঙ্গে দেখা করে আসি। মনির এতদিন বিয়ে হয়েছে, মার্চ মাসে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত আমি মনির বাড়িতে যাইনি। ওই রিসেপশনের দিনকে গেছিলাম, কিন্তু সেদিনকে তো বাড়ি সেরকমভাবে ঘুরি নিয়ে থাকিও নি। তো আজকেও সেরকম থাকার কোনো রকম না প্ল্যান করে জাস্ট এমনি ঘুরতে যাবো, একটুখানি দেখা করে আসি। এখন বিকেলবেলার টাইম, সন্ধ্যেবেলা ট্রেনে বাড়ি চলে আসবো, এরকম একটা ভেবেই আমি আর মা কিন্তু যাচ্ছিলাম। মা যদিও যেতে চাইছিল না, আমি বললাম চলো 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 করে মাকে অনেক কষ্টে মানিয়ে গেলাম। তো মনি তো গিয়ে পুরো সারপ্রাইজ, দিদাও সারপ্রাইজ। মনি আর দিদা এই যে বাইরে ঘরে এখানটাতে বসেছিল, আর আমরা যখন রাস্তার সামনে আসলাম তখনই দেখছি মনিরা এমনি রাস্তার দিকে নর্মালি তাকিয়েছে একটু, আর আমাদেরকে দেখতে পেয়ে গেছে। তো প্রথমে ভিডিওতে যাকে তোমরা দেখলে গেট খুলছিল ওটা হচ্ছে মনুর মা। তো গল্প করছিলাম আমরা সবাই ওপরে অনেকক্ষণ। তারপরে তো চাটা খেলাম, আরও সিঙ্গারা, মুড়ি, বিস্কুট, আরও মিষ্টি, অনেক কিছু কিছু, কিন্তু সেসব আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর এখানে হচ্ছে জয়দার ওপর আমি একটা প্র্যাঙ্ক করছিলাম, মানে জয়দা উপরে 4তলাতে ঘুমাচ্ছিল, আমি হচ্ছে এখনও ঘুমাচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। তো জয়দাকে আমি ফোন করে বলি যে সোনামণির ফোনে ফোন লাগছে না, জয়দা একটু তুমি মনিকে ফোন গিয়ে বলো না আমাকে ফোন করতে। জয়দা তখনও জানে না যে আমরা ওখানে গেছি। তো সেটা দেখছি জয়দা 4তলা থেকে নেমে এসে মনিকে বলছিল। তারপরে দিদারা মিলে কাঁঠালের বড়াও বানাচ্ছিল, সবাই মিলে অনেকক্ষণ অনেক কিছু মজা করছিলাম। মারপিট করতে গিয়ে তো আমার হাতের নখও ভেঙে গেছিল। দেন তারপরে আমাদেরকে তো প্রচুরবার থাকার জন্য বলছিল, কিন্তু সেদিনকে থাকা যেত না, সেই কারণে জয়দা আমাদেরকে স্টেশনে ছাড়তে যায় আর আমরা বাড়ি চলে আসি। তো দিনটা বেশ ভালোই মজা করে কাটালাম, কিন্তু সবকিছু আর ভিডিও সেরকমভাবে করা হয়ে ওঠেনি। ট্রেনে আসার সময় এই যে আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছিল, তো ওর সঙ্গেই বসে বসে গল্প করতে করতে বাড়ি এলাম। আর হ্যাঁ, এই ভিডিওটা আমার অসুস্থতার অনেক আগের ভিডিও। দ্যাটস ইট ফর টুডে।